আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি দুই ভাগে ভাগ করেছি। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা এখানে কয়েকটা টিপস বা ট্রিক্স বলতে পারেন, যেহেতু আমাদের এই মুহূর্তে ইউরোপের ওয়ার্ক পারমিট বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, অনেক পারপাসে আমাদের প্রচুর সময় লেগে যাচ্ছে। যারা প্রকৃতপক্ষে ইউরোপে আসতে চান যে কোনো ওয়ে বলতে লিগেল ওয়ে, যেমন স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, তাদের উদ্দেশ্য করে আমার ভিডিওটা মেক করা। তো আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি বলবো যে ওয়ার্ক পারমিট ভিসার উপর, যেহেতু এই মুহূর্তে ইউরোপের সেনজেনভুক্ত কয়েকটি দেশে ভিসা চালু আছে। তো কিছু কিছু দেশ দেখলাম এই মুহূর্তে, যেমন পর্তুগাল, প্রচুর টাকা নিয়ে হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং অনেকে যাচ্ছেও, কিন্তু ভবিষ্যৎটা কি এটা সম্পর্কেও কিছু বলতে পারেন না বা জানেও না। তবে তাদেরকে যেতে হবে বিধায় তার প্রচুর টাকা ইনভেস্ট করেও হলেও তার পর্তুগালের D1 ক্যাটাগরি যে ভিসা আছে সেটা নিচ্ছে। আমাকে বিভিন্ন দেশ থেকে অনেকবার প্রশ্ন করেন যে ভাই, আমার এই অবস্থায় আছি এখন আমার কতদিন সময় লাগতে পারে, বা আমার এক কাজিনের মাধ্যমে আমি সাবমিট করি, তো আমার এতদিন চলে গেছে বাট এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট আসেনি। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা অলরেডি সাবমিশন করছেন ডকুমেন্ট, যে কোনো দেশের জন্য ফাইল সাবমিট করেন না কেন, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা বাংলাদেশি, আমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই। শুধু এক্সপিরিয়েন্স বললেও ভুল হবে। আমাদের একটা দেশে যাওয়ার পরে তাদের সাথে কমিউনিকেশন করা, এই কমিউনিকেশন স্কিলটাও আমাদের কাছে নেই বললেই চলে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এই এত কিছু না থাকার পরও আপনারা চেষ্টা করতেছেন, একটু ধৈর্যটা ধরবেন। যেহেতু আপনারা সেনজেনভুক্ত কোনো দেশে যখন এন্ট্রি করবেন, সে দেশের কিছু রুলস রেগুলেশন থাকে। তো সেই রুলস রেগুলেশনগুলো মেনটেন করার পরে না কেবল আপনারা সে দেশে ঢুকতে পারবেন। তো এই মুহূর্তে যেহেতু একটু জটিলতা দেখা দিচ্ছে, জটিলতা বলতে কি সময়ের যে কালক্ষেপণ যেটা হচ্ছে, সেই জিনিসটার জন্য সবাই প্রত্যেকটা জায়গায় কাজের ব্যাঘাত ঘটতেছে। তো আপনাদেরকেও বলবো, যারা আপনারা অ্যাপ্লিকেন্ট, একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ছাড়া এই মুহূর্তে সেনজেনভুক্ত দেশে ভিসা নিয়ে সে দেশে গমন করে কাজে যোগদান করা খুবই টাফ। দ্বিতীয় বিষয় যা বলবো তা হলো যে, যাদের ধৈর্য খুবই কম, ধৈর্য বলবো না, যাদের খুব দ্রুত ইউরোপে আসতে হবে, আপনারা চাইলে আসতে পারেন। 3 মাস বা 4 মাসের ভেতরও আসা সম্ভব, যদি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং থাকে। ধরেন অনেক অ্যাপ্লিকেন্ট আমার কাছে আছে, তাদের সিভি, তারা মাস্টার্স কমপ্লিট করা বা তাদের গ্র্যাজুয়েশন শেষ করা, অর্থাৎ ব্যাচেলর শেষ করা, অনার্স শেষ করছে, তারা ডিগ্রি শেষ করছে, এরকম অনেক অ্যাপ্লিকেন্ট আছে। আপনারা চাইলে স্টুডেন্ট ভিসায়, যে দেশে এই মুহূর্তে যেহেতু হাঙ্গেরিতে প্রচুর পরিমাণে এখন স্টুডেন্ট ভিসা হচ্ছে, আপনারা চাইলে স্টুডেন্ট ভিসার জন্যও অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে, ঠিক আছে, বাট হচ্ছে যে ওই খুব দ্রুত আপনাদের ভিসাটা হবে। অন্ততপক্ষে দ্রুত ভিসা বলতে, আপনি অ্যাম্বাসিতে যখন ফেস করবেন উইথিন 3 মান্থসের ভেতর সব কিছু মিলায়, অর্থাৎ ইনভিটেশন নেওয়া ভার্সিটি থেকে, অ্যাপ্লাই করার পরে যে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট বলেন, আপনার টিউশন ফি পে করা, সব কিছু মিলে টোটাল অ্যাম্বাসি ফেস করা, ডেট নেওয়া, সব কিছু মিলে ম্যাক্সিমাম 3 মাসের ভেতর ভিসা হয়ে যায়। তো আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য ট্রাই করতেছেন, অর্থাৎ যাদের অলরেডি এইচএসসি কমপ্লিট করা আছে বা গ্র্যাজুয়েশন শেষ করা আছে, অর্থাৎ অনার্স শেষ করা আছে, তারা মাস্টার্সের জন্য, আর যাদের এইচএসসি শেষ করা আছে তারা ব্যাচেলরের জন্য বিভিন্ন সেনজেনভুক্ত দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে, টাকার পরিমাণটাও কম হবে, আর আপনাদের যে স্বপ্ন ইউরোপে আসার স্বপ্নটা পূরণ হবে। তো আপনারা যারা এই ধরনের স্টুডেন্ট যারা আছেন, যারা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অলরেডি সাবমিট করছেন বা করতে চাচ্ছেন, তারা চাইলে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসায় এই মুহূর্তে হাঙ্গেরির জন্য যারা ট্রাই করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসার জন্য যতটুকু হেল্প দরকার আমি আপনাদেরকে করব। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোনে আমার অফিসে কল করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে A to Z সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, অনেক বিষয়ে অনেক ধরনের কথাই বলে ফেললাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা সত্যিকারে ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।